রমজান মাসে সারাদিন রোজা রেখে ইফতারির টাইমে যদি মিষ্টি জাতীয় কোনো খাবার সকলের সামনে পরিবেশন করেন তাহলে সবাই খাওয়ার আগে তাদের মন অনেক ভালো হয়ে যায়। আসসালামু আলাইকুম, আমি সুপ্তি চলে আসলাম সুপ্তিস ফ্রেম থেকে নতুন একটা রেসিপি নিয়ে, আর সেটা হচ্ছে গোলাপজাম মিষ্টি। তো গোলাপজাম মিষ্টিটা আমি কিভাবে বানিয়েছি সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করব। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা আর আমাকে অনেক অনেক সাপোর্ট করবা, কারণ তোমাদের সাপোর্ট ছাড়া সামনে এগিয়ে যাওয়া খুবই কষ্টকর। আর যারা ইউটিউব থেকে আমার এই ভিডিওটা দেখবা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। চলো কথা না বাড়িয়ে কিভাবে রেসিপিটা বানালাম তোমাদের সাথে শেয়ার করি। তো আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর সেখানে ঘি ব্যবহার করেছি আর সুজি নিয়েছি পরিমাণ মতো। তো আমি ছোট কাপে 1 কাপ ব্যবহার করেছি। সুজিটাকে ভালো করে আমি ভেজে নিব। তো আমি ভেজে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। দেন আমি চুলায় আরেকটা প্যান বসিয়ে দিব, সেখানে প্যাকেটের দুধটা ব্যবহার করছি। তোমরা চাইলে খাঁটি গরুর দুধও ব্যবহার করতে পারো, যদি সেটা অ্যাভেলেবেল না থাকে তাহলে প্যাকেটের দুধও ব্যবহার করতে পারো, কোনো সমস্যা নেই। তো দুধটা যখন বলক চলে এসেছে, আমি যেই সুজিগুলো ভেজে রেখেছিলাম অল্প অল্প করে সেখানে দিয়ে আমি এটাকে ভালো করে মিশিয়ে নিব। তো দেখতে পাচ্ছ আমি এগুলোকে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে 1 চামচের মতন চিনি ব্যবহার করেছি। তো চিনিটা অপশনাল, যেহেতু আমি চিনি শিরাতে দিব মিষ্টিগুলো, তো চিনির প্রয়োজন নেই। তবে আমি সুজির সাথে অ্যাডজাস্ট হওয়ার জন্য 1 চামচ চিনি ব্যবহার করেছি, আমার কাছে খুব ভালো লাগে। তো আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। সুজিটা হয়ে গিয়েছে, এটা বোঝার উপায় যখন দেখবেন যে আপনি অনবরত নাড়াচাড়া করছেন, পানি শুকিয়ে গিয়েছে এবং কড়াই থেকে ছেড়ে যাচ্ছে, মানে কড়াইতে লেগে যাচ্ছে না, তাহলে বুঝে নিতে হবে আপনার সুজিটা হয়ে গিয়েছে। আমার সুজি তো হয়ে গিয়েছে। আমি একটা বাটিতে এটা নিলাম, নিয়ে ছড়িয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। তো আমার সুজিটা ঠান্ডা হয়ে গিয়েছে। আমি এখানে 2 চামচের মতন গুঁড়ো দুধ ব্যবহার করেছি। দেন আমি এখানে বেকিং পাউডারটা ব্যবহার করেছি। আপনারা সকলে বেকিং পাউডারটা ব্যবহার করবেন। আর এখানে আমি দেখতেই পাচ্ছেন যে হাতের মধ্যে লেগে লেগে আসছে, তো আমি এখানে ময়দা ব্যবহার করছি। তো অল্প অল্প করে আমি ময়দাটা ব্যবহার করে নিচ্ছি। দেন আমি ঘিটা দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিব। যখন বুঝবেন যে বাটি থেকে ছেড়ে আসতেছে, এর মানে আপনার ডোটা একদম পারফেক্ট হয়ে গিয়েছে। আমি হাতের মধ্যে অল্প একটু ঘি মাখিয়ে নিচ্ছি। এখন মিষ্টির ডোটা আমি আস্তে আস্তে তৈরি করব। তো আপনারা আপনাদের সাইজ মতন এখানে মিষ্টি তৈরি করতে পারেন। তো আমি আমার সাইজ অনুযায়ী এখানে তৈরি করছি, কারণ এটা যখন তেলে ভাজবেন বা শিরাতে দিবেন এটা ফুলে অনেক বড় হয়ে যাবে। তো সেই অনুযায়ী আপনাকে সাইজটা করে নিতে হবে। আমি এখানে আমার পছন্দ মতন গোল গোল করে নিচ্ছি। তো আপনারা আপনাদের পছন্দ মতন গোল করে নিতে পারেন, যে যেমনটা পছন্দ করেন। কেউ ছোট পছন্দ করে, কেউ বড় পছন্দ করে। তো আমি মাঝারি সাইজ, মানে মিডিয়াম টাইপের গোল গোল করে নিয়েছি, যেহেতু শিরাতে দিলে এটা আরো ফুলে যাবে। তো আমি এখানে গোল গোল করে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি কেমনটা বানিয়েছি। তো আমার সবগুলো মিষ্টি বানানো হয়ে গিয়েছে। মিষ্টি বানাতে বানাতে আমি অন্যদিকে চুলায় একটি পাত্র বসিয়ে দিয়েছি এবং যে কাপটা আছে ওই কাপের পরিমাপে 1 কাপ চিনি দিয়েছি, 2 কাপ পানি দিয়েছি। তো আপনারা যত কাপ চিনি দিবেন তার ডাবল পানি দিবেন। তো আমি 1 কাপ নিয়েছি, 2 কাপ পানি দিয়েছি, আর সাথে 4-5টা এলাচ দিয়েছি একটা ভালো স্মেল আসার জন্য। সো এটা বলক না আসা পর্যন্ত আমি এটাকে জাল করব, আর একটু 15 থেকে 20 মিনিট জাল করে নিব। একটু আঠালো ভাব চলে আসলে দেন আমি চুলাটা বন্ধ করে দিয়ে এখন আমি চুলার মধ্যে আরেকটি প্যান বসিয়ে দিয়েছি এবং তেল দিয়ে দিয়েছি। তেলটা একদমই হালকা যখন গরম হবে তখন আমি মিষ্টিগুলো দিয়ে দিব, আর সবগুলো মিষ্টি দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন তেলটা কিন্তু বেশি গরম অবস্থায় আপনাদের মিষ্টিগুলো দেওয়া যাবে না, একদমই কম গরম হবে যখন, তখনই আপনাকে মিষ্টিগুলো দিতে হবে। তো মিষ্টিগুলো যখন সুন্দর একটা কালার চলে আসবে, যে যেমন কালার পছন্দ করেন, গোলাপজামের যে কালার গুলো আছে, তো আমি এই কালারটা আমার কাছে ভালো লেগেছে। আমি এই পর্যায়ে মিষ্টিগুলো সব উঠিয়ে নিয়েছি। উঠিয়ে আমি যে শিরাটা রেখেছিলাম গরম গরম মিষ্টিগুলো আমি ওই শিরার মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি 10 মিনিটের জন্য রেস্টে রেখে। দেন আমি আবারও চুলায় বসিয়ে দিয়েছি। 15 থেকে 20 মিনিটের মতন ভালো করে জাল দিতে হবে। দেন চুলা বন্ধ করে এটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিবেন। দেখবেন শিরাগুলো একদমই মিষ্টির মধ্যে ঢুকে এটা ফুলে যাবে অনেক। তো ফাইনালি আমার মিষ্টিগুলো হয়ে গিয়েছে, খেতেও অনেক মজা হয়েছে।